এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। সোমবার সাত সকালে বারুইপুর পৌরসভা থেকে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত রাস্তার যে ফুটপাতে যেসব বেআইনি দোকান বসেছিল সেইগুলোকে তুলে দিল বারুইপুর থানার সহযোগিতায় বারুইপুর পৌরসভার কর্তৃপক্ষ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপপৌরপিতা গৌতম দাস, বারুইপুর পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও পৌরমাতাগণ। এই কর্মসূচি ছিল কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক প্রশাসনিক বৈঠকে বলেছিলেন সারা পশ্চিমবাংলায় রাস্তা ফুটপাতের ওপর বেআইনিভাবে হকার মুক্ত করতে হবে, তাদেরকে সরিয়ে ফেলতে হবে, তাদের যাতে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাও করতে হবে। সেই মোতাবেক বারুইপুর পৌরসভার পক্ষ থেকে সোমবার সাত সকালে এই কর্মসূচি নেয়। যদিও পৌরসভার পক্ষ থেকে শনিবার ও রবিবার মাইকিং করে সতর্ক করে দিয়েছিল এই সব দোকানদারগুলোকে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে পৌরসভার পৌরপিতা কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। অনেক আগে থেকেই নেমেছি। আজকে বছর দুয়েকের মধ্যে তিনবার আমরা উচ্ছেদ করেছি, আজকে আবার করলাম, আবার ভবিষ্যতে করলে আবার করব। তারা পদক্ষেপ নিয়ে এদের প্রত্যেককে আমরা পুনর্বাসন দিয়েছিলাম। হসপিটাল মার্কেট, শাসন মার্কেট প্রভৃতি জায়গায়, তারপরেও তারা এসে পড়ছে। পরে কি আপনারা ব্যবস্থা দিতে এরপর সব জিনিস নিয়ে চলে যাব। কোথা থেকে শুরু করেছেন আজ এই বারুইপুর পৌরসভা থেকে সারা মাস ব্যাপী চলবে। এই সম্বন্ধে বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস খবর 48 ঘন্টা সাংবাদিককে কি বললেন তা শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নবান্নে প্রশাসনিক বৈঠক করে বলেছিল সারা পশ্চিমবঙ্গে যেসব রাস্তা আছে সেখানে ফুটপাতের ওপর বেআইনি দখল করে রয়েছে যেসব ব্যবসায়ী তাদেরকে তুলে দিতে হবে এবং সেই ফুটপাত পরিষ্কার করতে হবে। সেই কথা মাথায় রেখে বারুইপুর পৌরসভায় আজকে প্রশাসনকে সঙ্গে দিয়ে, পুলিশকে সঙ্গে দিয়ে তারা এই ফুটপাত দখল মুক্ত করতে নেমেছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু যারা ফুটপাত দখল মুক্ত করতে তাদেরকে একটু দেখা নেই। এখানে আছে বারুইপুর পৌরসভার চেয়ারম্যান, আছে বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, প্রত্যেকটি কাউন্সিলর রয়েছে। আমরা যেসব ফুটপাতে দখল করেছিল যেসব বেআইনি দোকানগুলো সেইগুলো সব গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এখন দেখছেন গাড়িতে করে সব মাল তুলে নিয়ে যাচ্ছে। বেআইনি যেসব দোকানগুলো ছিল সেইগুলো তুলে নিয়ে যাচ্ছে এবং যারা এখনো পর্যন্ত ওখানে রয়েছে তাদেরকেও সতর্ক হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই তারা যেন সেই জায়গা থেকে তাদের পসরা নিয়ে উঠে যায় এবং সেই সঙ্গে মাইকিং করে বারবারই বারুইপুর পৌরসভা থেকে তাড়াতাড়ি করবো আমার লাইট নিয়ে আমরা একটু কথা বলে দেবো। আজকের কিসের আজকে মূল রাস্তার ওপরে যে সমস্ত দোকানদাররা এনক্রোচমেন্ট করে রয়েছে মূলত সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এবং যারা রাস্তার ওপরে যারা হকার রয়েছে তাদেরকে আবার নতুন করে জানানো হচ্ছে যে তারা যাতে রাস্তার ওপরে কিংবা ফুটপাতের ওপর বসে হকির জন্য না করে। এটা তো বারুইপুর পৌরসভা থেকে 1 বছরের মধ্যে অনেকবার করেছে, তারপরেও বসছে। এরপরে কি কড়া কমে যাবে? বারুইপুর পৌরসভা থেকে এটা সারা বছর ধরে এই প্রোগ্রামটা চলে, মাঝে মাঝে এই প্রোগ্রামটা চলে। তো এবারে আমরা আরও কঠোরভাবে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা এটাকে একটা মার্কিং তৈরি করবো যে প্রতিদিন সকালবেলাতে যারা সবজি মাছ নিয়ে রাস্তার উপর বসে যাচ্ছে তারা যাতে বসতে না পারে, তাদের যাতে বিকল্প ব্যবস্থা করে দেওয়া যায়, পুনর্বাসন যাতে দেওয়া যায় সে ব্যাপারে পুরসভা চিন্তা ভাবনা করে। এখনো পর্যন্ত অনেকে পুনর্বাসন দেওয়া যায়, তারপরেও এত আমরা 300-350 মানুষকে পুনর্বাসন দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত একজনদের পুনর্বাসন দেওয়া হচ্ছে আর
একটা দল এসে বসে যাচ্ছে আর বারবার পুরসভার দলকে পুনর্বাসন দেওয়া সম্ভবপর হচ্ছে না। সে কারণে আমরা যারা হকিং করছে হকার যারা করছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তারা যেন যারা ব্যবসা করছে তারা অনেকেই লোকাল নেতা বা এদেরকে কিছু কথা বলে দাদা বসছে এই রাজনৈতিক নেতাদের না, আমাদের বাড়িপুর পুরসভা এলাকাতে কারুর মদত, কোনো দলের মদত, কোনো রং এসব দেখার কোনো প্রশ্ন নেই। আমরা সবাইকে একটা চোখেই দেখছি, যারা ফুটপাত দখল করে রয়েছে সে যদি আমার দলের সমর্থকও যদি হয় তাকে তুলে দিচ্ছি আমরা। বারুইপুর পৌরসভার আজকে শেষ প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান চলছে সেই অভিযান বারুইপুরে যেসব ফুটপাতে বেআইনি দখল নিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা তাদেরকে তুলে দিচ্ছে। আগামী দিনে এই দখল যাতে ভালো করে মুক্ত করতে পারে সেই চেষ্টাই করছে। বারুইপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর 48 ঘন্টা।